ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে বিএলওকে রাস্তার মাঝে গাছের ছায়ায় টেবিল চেয়ার পেতে ফর্ম বিলি করতে দেখা গেল। আর সেই ছবি উঠে এলো আজ তাক বাংলার ক্যামেরায়। আর এই নিয়ে বিরোধিতা শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক মাসে যদি এসআইআর এর কাজ সঠিকভাবে না হয় তাহলে দরকার পড়লে 2 মাস চলবে, 6 মাস চলবে, কিন্তু এই সময় চলে যাওয়ার পর রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে, এই বলেই কিন্তু দাবি করছেন বিজেপি নেতা উমেশ রায়। হাওড়ার বালি বিধানসভার লিলুয়া মিরপাড়া অঞ্চলে দেখা গেল রাস্তার মাঝখানে গাছের ছায়ায় টেবিল চেয়ার নিয়ে বিএলও কাজ করছেন এসআইআর এর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিএলএ সহ বাকি সদস্যরা ঘিরে রেখেছেন গোটা এলাকা। সাধারণ মানুষকে ওই টেবিল চেয়ারে বসে থাকা বিএলওর কাছে গিয়ে এসআইআর এর ফর্ম গ্রহণ করতে হচ্ছে এবং ফর্ম নেওয়ার পর রেজিস্টারে নিজে সই করতে হচ্ছে। এই দৃশ্য ধরা পড়ে আজ তাক বাংলার ক্যামেরায়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই নিয়ে যখন বিএলওকে প্রশ্ন করা হয় তিনি তার উত্তর না দিয়ে প্রাথমিকভাবে তাঁর ঊর্ধ্বতন অফিসারকে ফোন করে জিজ্ঞাসা করেন তিনি কি উত্তর দেবেন, এবং সেই ফোনের রেকর্ডিংও আমাদের ক্যামেরাবন্দি হয়। তার উত্তর অনুযায়ী এক্ষুনি এই টেবিল চেয়ার থেকে উঠে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন অফিসার, এবং আমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএলও রীতিমতন তোতলাচ্ছেন। ঠিকভাবে তিনি উত্তর পর্যন্ত দিতে পারছেন না। শিপ্রা মণ্ডল বিএলও কি বলছেন শোনাবো। এক জায়গায় বসে বসে ফর্ম দিচ্ছেন, এটা কি নিয়ম? হ্যালো স্যার, স্যার মিডিয়া থেকে এসেছে, ঠিক আছে, আমাকে যা যা জিজ্ঞাসা করছে আমি বলছি, আপনি ফোনে থাকুন। আমি হচ্ছি মিরপাড়া শক্তি সংঘ ক্লাবের রাস্তার ধারে সামনে যে বাড়িগুলো আছে ওনাদের ডেকেছি, ওনারা আসছেন, ফর্মটা নিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসুন, ঠিক আছে স্যার, ওকে আসুন, ঠিক আছে স্যার, হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে চলো। এতক্ষণ ধরে বসে কাজ করছিলেন এবার দেখুন স্যার। না না না, আপনি এতক্ষণ ধরে বসে কাজ করছিলেন কেন? আপনার তো এটা কাজ নয়। আমি হোম টু হোম বাড়ি বাড়ি ভিজিট করেছি, আপনি এলাকাটা দেখতে পেলাম না তো, আপনি তো বসে আমি এই দেখুন এলাকা আমি ভিজিট করেছি, ঠিক আছে, যেহেতু ওনারা নেই, ঠিক আছে, ওনারা যখন নেই ওনারা এখানে আসছে, এসে আমার আশপাশে এসে আমি, আপনি তো এক জায়গায় বসে কাজ করার তো আপনার নিয়ম নেই, আপনি তো বাড়ি বাড়ি যাওয়ার, বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, কিন্তু এটা খুবই প্রয়োজনীয় আজকের মধ্যে শেষ করা। আমার প্রচুর পপুলেশন, প্রচুর আমি বাড়ি ঘুরেছি, প্রত্যেকটা এলাকা আপনি দেখতে পারেন, আপনি জানেন। আমি বাড়িতে তারা নেই। আমি আজকে যেটা দেখতে পেলাম আপনাকে, যে আপনি একটা টেবিল চেয়ার লাগিয়ে আপনি এখানে বসে কাজ করছেন, ঠিক আছে, সেই জন্যই আপনাকে কি করবে। দেখুন আমি বাড়ি বাড়িও যাচ্ছি, আপনি চলুন, এই বাড়িতে আমি আজকে দিয়েছি, আসুন, যারা শ্রীরামপুর থেকে আসছে, উত্তরপাড়া থেকে আসছে, রেকর্ডিং আছে, স্যার বলেছেন যে ওখানে বসে আর কাজ করবেন না 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 না, আমার কাছে রেকর্ডিং আছে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, উত্তরপাড়া থেকে লোক আসছে, ঠিক আছে, এই ফর্ম নিয়ে যাচ্ছে, তার কারণ আমাদের অর্ডার আছে, যদি এখানে বাড়ি ভেঙে যায়, বাড়ি করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, ওনারা এসে যদি আসে ফর্ম দিতে বাধ্য। যারা শিফট হয়ে গেছে তারা তো সেখানেও তো করতে পারে না স্যার, এখনো পর্যন্ত করেনি, ওনারা আসছে, কারোর বাড়ি ভেঙে আছে, কেউ বাড়িটা ভেঙে হয়তো প্রমোটারকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তারা এসে ফর্ম নিয়ে যাচ্ছে। বিএলএ প্রাথমিকভাবে আমাদের ওপর চড়া হওয়ার চেষ্টা করলেও যেহেতু আমাদের প্রশ্নে নাজেহাল হয়, সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে তাদেরকে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। বিজন দে তৃণমূলের বিএলএ কি বলছেন শোনাবো। উনি বাড়িতে গেছেন 4 দিন 5 দিন ধরে, আপনি ভিজিট করে দেখুন, এখানে সব ডোর টু ডোর ভিজিট করে দেখুন আপনি, যে আমরা বাড়ি বাড়ি গেছি কি যাইনি। এনারা যে ওনাদেরই বাড়ি আছে এখানে, উনি বলছেন এসেন, ওনার কথাটাও শুনুন,
যে ওইখানে বলুন, আপনি বলুন। না ওনার এই পাশে আমি বাড়ি আছে, আপনার কাছে পড়ে যাচ্ছে, আপনি ওনার সাথে কথা বলে নিন। বলুন। তো আপনি ওখানে দাঁড়িয়ে থেকে নাকি এইভাবে করছেন কেন? আপনার তো উচিত তো ওনার সঙ্গে গিয়ে বাড়িটা কিভাবে যাবে, কোথা দিয়ে যাবে, কিভাবে করবে, সেইটা আপনার ডিউটি। তো সেটা না করে আপনি একটা টেবিল চেয়ার বসিয়ে এখানে সবাইকে ডেকে নিয়ে এখানে করছেন। বলি আমি বলার জন্য তো জিজ্ঞেস করলাম। এইখানে যারা থাকতেন সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে, যারা শিফটিং হয়ে গেছে এখান থেকে, ধরুন কেউ থাকে আপনার বজরংবলিতে, কলকাতা থাকতে পারে, মেদিনীপুরেও থাকতে পারে, বজরংবলিতে থাকে কেউ, কেউ উত্তরপাড়া চলে গেছে, কেউ থাকে চামড়াইলে, কেউ থাকে রিসরাতে, তাদেরকে সবাইকে খবর দেওয়া হয়েছে। তো আমরা সকালবেলা তাদেরকে ডেকে নিয়েছি, তারা তো এখানে কেউ থাকে না, কিন্তু তাদেরকে যদি আমরা ভোটার স্লিপ এইটা যদি না দিই তাহলে তারা প্রবলেমে পড়বে। তো তাই জন্য তাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে, ডেকে নিয়ে এসে এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওরা এই এরিয়াতেই থাকছে। হ্যাঁ, ওনারা ফর্ম পেয়ে গেছে। এক ভোটার দীপু সাহু কি বলছেন শোনাবো। 2002 এর আগে শিফটিং করেছেন কি? না 2000 পরে করেছি, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি, আমার তো হাবড়াই আছে। হ্যাঁ, তাহলে তো আপনার বাড়িতে যাওয়ার কথা। বাড়িতে আমি থাকি না, আমি তো অন্য জায়গায় এখন সকালে বেরিয়ে যাই, আমার ফ্যামিলি বিয়ে বাড়িতে দেশে চলে গেছে, তা আমি কি করে ফর্ম নিতে পারবো? দিদি লোক পাশে বাড়িতে বলে এসছেন কি আপনি ওইখানে থাকবো, আমি ফর্মটা নিয়ে যাবেন, তাই জন্য আমি কাজটা ছেড়ে এসে এখান থেকে ফর্মটা একটু চাইছি। না এখন পাবো, এখন তো এসছি, আমার বাড়ির পাশে বলে এসছেন কি ওইখানে যে যেগুলো ছুটে গেছে ওইখানে আসবেন, আপনার খবর দিয়েছেন, আমি আসছি। কে? আমি তো 5-7 দিন আগে পেয়েছি এটা খবরটা। না বাড়ি দেওয়া হচ্ছে। আমি জানতে পারলেন কবে যে এখানে? আরে আজকে আমাকে দিদি পাশে বাড়িতে বলে গেছে, আমি বাড়িতে আসলাম, উনি বলেছে কি ওইখান থেকে ঘুরে এসছে সকালে, আপনি যান ওইখানে পেয়ে যাবেন ফরেনটা। এই নিয়ে বিজেপি নেতা উমেশ রায় কি বলছেন শোনাবো। আমি আপনাকে স্পষ্ট বলে দিই, প্রথম দিন থেকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আমরা দেখেছি টিএমসির পার্টি অফিসে বসে, টিএমসির ভোট রক্ষা কেন্দ্রতে বসে বিএলওরা ফর্ম বিলি করছে, আর সেখানে পুরো টিএমসির লোক বসে আছে। স্বাভাবিকভাবে সেখানে না বিজেপির বিএলএ ঢুকতে পারবে, না সিপিএমের বিএলএ ঢুকতে পারবে। টিএমসির পার্টি অফিসে তো বিজেপি টিএমসি বিএলএ ঢুকবে না। পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ আমরা এর আগেও দিয়েছিলাম। তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, আজকে আপনি মিরপাড়ার একটা ভিডিও দেখাচ্ছেন, সেখানে দিদি রাস্তায় বসে ক্যাম্প লাগিয়ে ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে ইলেকশন কমিশনের গাইডের উল্লঙ্ঘন আছে, উনি করতেই পারেন না। ওনাকে বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ওখানে বাড়ির যে লোককে পাবেন তার বাড়ির সমস্ত লোকের ফর্ম তার হাতে তুলে দেবেন। কিন্তু কোনো মতেই বিএলওরা এই কাজ করছে না, আজব অবস্থা আছে। আমি উত্তর হাওড়ায় কয়েকটা জায়গা দেখলাম, বিএলওরা নিজের ফর্মটা টিএমসি নেতাদের হাতে তুলে দিয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।